প্রথমেই ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই দুটো পেঁয়াজ কুচি দিলাম, তারপর দুটো তেজপাতা, 4টে দারচিনি ও 3টে এলাচ দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে হালকা কিছুক্ষণ আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু চিকেনের টুকরো অ্যাড করছি। তারপর 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়া বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এখানে মশলাগুলো দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, সেজন্য দেখাতে পারিনি। তো ভালো করে নাড়াচাড়া করে এখানে 2 চামচ গুঁড়া দুধ দিচ্ছি। এটা জাস্ট অপশনাল, বাট দিলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসবে। তারপর 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু আলুর টুকরো অ্যাড করছি। তারপর ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা জল অ্যাড করছি। জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট চিকেন আর আলুর এরকম সমান সমান করে জলটা দিলেই হবে। তারপর ভালো করে আমি বলক উঠিয়ে নিচ্ছি। বলক উঠে আসলেই আমি ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর এই যে দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমি চিকেনে 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা অ্যাড করছি। চিকেনে কিন্তু গরম মশলা বাটাটা না দিলেই নয়, চিকেনে গরম মশলা বাটাটা কিন্তু না দিলে টেস্টটা পারফেক্টলি আসে না। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আবারও ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, আর এই যে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এমতো অবস্থায় কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। তো খুব ভালো করে নেড়েচেড়ে জাস্ট আমি পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই চিকেন রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।